গাজার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের। যুদ্ধবন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত আরও 61 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার পেনসিলভেনিয়ায় গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত, গুরুতর আহত 2 জন। লকডাউন গোটা এলাকা। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা, লাল গালিচার সংবর্ধনা আর ফ্লাইপাস্টে দেয়া হলো সম্মাননা। সফরে মন্ত্রী লন্ডনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ এবং নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। অর্থনীতি পুনর্গঠন, আন্তর্জাতিক সমর্থন আদায়ে কঠিন পরীক্ষা। সব বাধা পেরিয়ে সরকারের সফল হওয়া নিয়ে সংশয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও থামছে না গাজার ইসরায়েলি আগ্রাসন। উপত্যকায় গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে 24 ঘন্টার মধ্যেই আল শিফা হাসপাতালে এলাকায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে একদিনে গাজায় প্রাণ গেছে নারী, শিশুসহ 61 ফিলিস্তিনির। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যেতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে কোনো সময় শুরু হবে হামলা, সেই আশঙ্কায় ভীত সবাই। বেঁচে থাকার চরম অনিশ্চয়তার মধ্যেই পায়ে হেঁটে, গাড়িতে করে, এমনকি গাদার পিঠে চড়ে অনেকে রওনা দিয়েছেন দক্ষিণের দিকে। গাজায় আকাশ, স্থল ও নৌপথে একযুগে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বুধবারের হামলায় 60টি শরণার্থী ক্যাম্পসহ শহরের আবাসিক এলাকায় বহু বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 1.5 লাখের বেশি। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘের এমন প্রতিবেদন প্রকাশের 24 ঘন্টা যেতে না যেতেই উপত্যকায় আল শিফা হাসপাতালে আশেপাশে আক্রমণ করে ইসরায়েল। এতে নিহত হয় বেশ কয়েকজন। এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় হামলার কারণে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় বাণিজ্য সম্পর্কিত কিছু সুযোগ স্থগিত করা, কঠোর শুল্ক আরোপ, 2 ইসরায়েলি মন্ত্রী ও 10 হামাস সদস্যের উপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গ। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও সংখ্যা থামানোর চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলে। বুধবার জেরুজালেমে বিক্ষোভে অংশ নেন অনেকে। এদিকে নেতানিয়াহুর বাসভবনের বাইরেও প্রতিবাদ জানাতে জড়ো হন সাধারণ ইসরায়েলিরা। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সাইপ্রাসকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইসরায়েল। বারাক MX নামে পরিচালিত এই প্রযুক্তি শুধু বিমান নয়, ক্ষেপণাস্ত্র, রকেট হামলাও শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে S-300-এর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গেল বৃহস্পতিবার সাইপ্রাসের লিমাসোল বন্দরে পৌঁছায় ইসরায়েলের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX। ডিসেম্বর থেকে শুরু হওয়া চালানের মধ্যে 3য় চালান এটি। গণমাধ্যম জানায় সম্পূর্ণ সরবরাহ শেষ হয়েছে। চলতি বছরে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত হবে এই ব্যবস্থা। এর মাধ্যমে পুরনো রাশিয়ান প্রযুক্তি একেবারেই অচল হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে। বারাক MX তৈরি করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। উন্নত 3D রাডারে সজ্জিত এই প্রযুক্তি সর্বোচ্চ 460 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। 150 কিলোমিটার পর্যন্ত শত্রুর বিমান কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে। এমনকি কামান, মার্টার ও রকেট হামলার উৎস শনাক্ত করতে পারে এটি। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে S-300-এর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। 1997 সালে রাশিয়া থেকে অর্ডার করা S-300 কখনো মোতায়েন করা হয়নি। অথচ বারাক MX শুধু সাইপ্রাস নয়, গোটা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকি হয়ে উঠবে বলে মনে করেন তারা। এর আগে এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এক কর্মকর্তা জানান, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তরাংশকে তুরস্কের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পরিকল্পনা করা উচিত। এমন বক্তব্যের পরই সাইপ্রাসে এ ব্যবস্থা মোতায়েন করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ঘনিষ্ঠতায় পূর্ব ভূমধ্যসাগরে নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠেছে। তবে সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তুরস্ক এখনও দ্বীপের উত্তরাংশ দখল করে রেখেছে, তাই নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা তাদের দায়িত্ব। যদিও ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব নয়,
সাইপ্রাসের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হিসেবেই এই অস্ত্র কেনা হয়েছে বলেও জানান তিনি। মিত্র দেশগুলোকে নিয়ে রাশিয়ার যৌথ মহড়ার জবাবে শক্তি দেখালো ন্যাটো। পোল্যান্ডে আয়রন গেট নামে মহড়া চালানো হয়েছে। দাবি করা হচ্ছে মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। এদিকে ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভের দাবি চলতি মাসে এ পর্যন্ত ৩,৫০০ ড্রোন ও প্রায় ২০০ রকেট চালিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাশিয়া, বেলারুশ সহ মিত্র কয়েকটি দেশের যৌথ মহড়ার জবাবে শক্তি প্রদর্শন করছে ন্যাটো। বুধবার পোল্যান্ডে আয়রন গেট নামে সামরিক মহড়ায় অংশ নেয় অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিশ্চিত করা। আয়রন গেট মহড়ায় পোল্যান্ডের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনারাও অংশগ্রহণ করেছে। মহড়াটি আয়রন ডিফেন্ডার নামে সিরিজ মহড়ার অংশ হিসেবে আয়োজিত। নোটের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা দিন দিন বাড়িয়ে চালাচ্ছে রাশিয়া। জাপরিজিয়া মাইকোলাইভ অঞ্চলে পুতিন বাহিনীর হামলা অব্যাহত আছে। বুধবার তাদের আক্রমণে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। কিয়েভের দাবি চলতি মাসে এ পর্যন্ত ৩,৫০০ ড্রোন ও প্রায় ২০০ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে জেলেনস্কি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল পাইপলাইন প্রতিষ্ঠান সতর্ক করে বলছে, বাড়তে থাকা হামলার কারণে উৎপাদন কমতে হতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেন নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। $500 মিলিয়ন দুটি প্যাকেজের মধ্যে পেট্রিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হিমার্স রকেট অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি আরও নিশ্চিত করেন, ন্যাটো নেতৃত্বাধীন সমন্বিত তহবিলের মাধ্যমে এরই মধ্যে $2 বিলিয়ন অর্থায়ন করা হয়েছে। অক্টোবরের মধ্যে এই তহবিল $3.5 বিলিয়ন পৌঁছানোর আশা হচ্ছে। এই অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা আছে কিয়েভের। যুক্তরাজ্যে রাজকীয় অভ্যর্থনা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উইন্ডসর ক্যাসেল তাদের অভ্যর্থনা জানান রাজা চার্লস ও রানী ক্যামিলা। লালগালিচা সম্বর্ধনা ও সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমান ফ্লাই পোস্টের মধ্য দিয়ে সম্মান জানানো হয় ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরে মধ্যে লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2 দিনের যুক্তরাজ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্স লেডি মেলানিয়া ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। লন্ডনে পৌঁছানোর পর রাজকীয় আড়ম্বর্যের মধ্য দিয়ে উইন্ডস ক্যাসেলে তাদের স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা উইলিয়ামস ও কেট দম্পতি। দেওয়া হয় রাজকীয় লাল গালিচা সম্বর্ধনা। ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প রাজকীয় বহনে করে প্রদক্ষিণ করেন প্রাসাদ প্রাঙ্গণ। পাশাপাশি সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের ফ্লাই পাস্টের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ট্রাম্প দম্পতিকে।